আল্লাহ কতগুলি মানুষের লেগে নামাজকে মাফ করেছে। যে মানুষটার কোনো হুঁশ নেই, জ্ঞান নেই, বেহুঁশ, ওই মানুষটার নামাজ বলেন না মাফ। আপনার ঘরে আপনার আব্বা অসুস্থ, দেখা যাচ্ছে মওতে 3 দিন 4 দিন 5 দিন আগে থেকে মানুষটার কোনো হুঁশ, কথা নেই, বার্তারা নেই, খাওয়া নেই, দামা নেই, কিচ্ছু। যেদিন থেকে মানুষটা বেহুঁশ হলো, অজ্ঞান হলো, জ্ঞান হারা হলো, সেই দিন থেকে মরণের দিন পর্যন্ত ওই মানুষটার নামাজের হিসেবের কাফারা আপনাকে দিতে হবে না। বুঝতে পেরেছেন? একটা মানুষ পাগল হয়ে গেছে, পাগল, ভালো খারাপ তার বোঝার কোনো ক্ষমতা নেই, উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, ওই মানুষটার নামাজ রোজা বলে মাফ মাফ। আর একটা বাচ্চা ছেলে, শিশু ছেলে, বাচ্চা ছেলে, নাবালক, এখনো সাবালক হয়নি, ওই বাচ্চাটার নামাজ রোজা আপনাকে চেষ্টা করাতে হবে, করাতে হবে, তবে তো অভ্যাস হবে। 7-8 বছর বয়স থেকে তাকে আপনাকে বলা শুরু করতে হবে। 9 বছর বয়স থেকে হালকা হালকা একটু মারধর করতে হবে নামাজের জন্য। আর 11 বছর বয়স থেকে যদি নামাজ ছেড়ে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, ঘরে তালা চাবি মেরে আটকে রেখে দিতে হবে। নামাজ পড়বি, খেতে দেবো তবে করবো, তোকে বাইরেও যেতে দেবো। তুই ভাবছিস তোর খাওয়া বন্ধ মানে তুই বন্ধুদের সাথে তাদের বাড়িতে গিয়ে খাবি, হোটেলে গিয়ে খাবি, তাও দেবো। নামাজ মা, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। শুধু জুমার দিনটা নয়, এটা একটা আমাদের বদ অভ্যাস হয়ে গেছে। সপ্তাহে একটা দিন শুধু জুমার দিন, তাও যদি সম্পূর্ণ নামাজগুলো পড়তো, যে একটা দিন যাচ্ছে পরিপূর্ণ আদায় করে আসছে, আমাদের অভ্যাস দাঁড়িয়ে গেছে করা। জুমার ওয়াক্তে, জুমার দিনে, জুমার সময়টায় ওই ওয়াক্তে মোট কত রাকাত নামাজ? গ্রামের অর্ধেক মানুষ, অর্ধেক না অর্ধেকের বেশি, পরেই তাহিয়াতুল উযু বলে একটা নামাজ আছে, দুখুলুল মসজিদ বলে একটা নামাজ, শুধু দুটো ওয়াক্তে পড়তে পারবেন না। তাহিয়াতুল উযু আর দুখুলুল মসজিদ দুটো ওয়াক্তে আপনার পড়া লাগবে না। একটা হলো ফজরের ওয়াক্ত আর একটা হলো মাগরিবের ওয়াক্ত। কেন এই দুটো ওয়াক্তে সময়টা থাকে কম। যদি আপনি নফল গুলো পড়তে চান, তাহলে আপনার ফরজ নামাজটা কাজা হয়ে যেতে পারে। আর এই রকম একটা রাত বলে কথা নয়, যদি আমরা 60 বছর সারা রাত যদি ওয়াজ শুনি, আর সেই ওয়াজটা যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর একটা দিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, ফজরের 2 রাকাত ফরজ নামাজের পাল্লাটা ওয়াজ তো আপনারাও জানেন, ওয়াজ আপনারাও জানেন, ভারী হয়ে যায়। একটা রাত বলে কথা। তাই আল্লাহ ওই দুটো ওয়াক্তে নফল নামাজ পড়া আল্লাহ আগে নিষেধ, পরে পরে
ফজরের পর সূর্য উঠে গেলে 2 রাকাত নামাজ আছে। কি নামাজ? কি নামাজ? সালাতুল ইশরাক। সালাতুল, বড় লোকেরা হজ করে, বড় লোকেরা উমরা করে, বড় লোকেরা হজ করে, আমরা গরিব যেতে পারি। আল্লাহ আমরা কি হজের সওয়াব পাবো না? আল্লাহ আমাদের নসিবে কি হজ নেই? আল্লাহ আমরা কি হজের নেকি পাবো না? তারা বড় লোক হজ করছে, তারা কুরবানি করছে, তারা যাকাত দিচ্ছে, তারা কি আমাদের থেকে আগে জান্নাতে চলে যাবে? তারা কি আমাদের থেকে নেকি বেশি পাবে? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তিটা ফজরের ফরজ নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলো এবং মসজিদে কিংবা বাড়িতে কিংবা খানকায় কিংবা যে কোনো জায়গায় পবিত্র জায়গায় 2 রাকাত সালাতুল ইশরাকের নামাজ পড়লো, ওই বান্দার নামায় আমালে একটা উমরা হজের সওয়াব লিখে দেওয়া হলো। আপনি খালি হিংসা করছেন, আল্লাহ শুধু উড়াই যাবে? আল্লাহ যে আপনাকে ঘরে বসে বসে হজের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে সেটা আপনি জানেন না? 2 রাকাত, তারপরে কাজে যান না। 2 রাকাত পড়তে আর কতক্ষণ সময় লাগে? ধৈর্যটা বাড়া। একটু বসে বসে দরুদ শরীফ পড়ে, একটু বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, একটু বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আর যদি আপনি মেজো হুজুর কেবলার মুরিদ হন, বড় হুজুর কেবলার মুরিদ হন, ছোট হুজুর কেবলার মুরিদ হন, কিংবা আমার মুরব্বী চাচাজান হুজুরদের যদি মুরিদ হন, তাহলে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন। 100 বার করে পড়ে ফজর বার। শুধু দাবি করে লাভ আছে? বলেন, আমি ছোট হুজুরের মুরিদ, আমি মেজো হুজুরের মুরিদ, আমি সাইফুদ্দিন বাবাজির মুরিদ, আমি কালিমুল্লাহ হুজুর কেবলার, দাবি করে লাভ আছে? কাজের কাজ যদি না হয়। আল্লাহ এমনি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে কারা? বলেন না আমরা। তারপরে আল্লাহ কি বলছে? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। কার ভিতরে? ইসলামের ভিতরে যেই থাকে সেই তো আমরা। তা আল্লাহ কেন আবার বললো, হে মুমিনরা তোমরা ইসলামে প্রবেশ করো? আমরা ইসলামের মধ্যে আছি বলেই তো মুমিন। একটু কথা বলেন, সেটা মনে আল্লাহ বুঝতে পারেন, সেটা মনে আল্লাহ পাক জানে না। তা আল্লাহ বলছে কাদের? খ্রিস্টানদের। আল্লাহ খ্রিস্টানদের করে বললো তোমরা ইসলামে প্রবেশ করো? বলে আল্লাহ ইহুদিদের করে বললো তোমরা ইসলামে প্রবেশ করো? আল্লাহ গায়ের কমবে করে বললো তোমরা ইসলামে প্রবেশ করো? তাদেরকে বলছে। তার মানে বোঝা গেল নামে মুমিন হলো, পরিপূর্ণ তারা ইসলামের মধ্যে প্রবেশ করতে। কিছুদিন আগে একটা মাস গেল, মুহররম মাস, আরবি মাসে প্রথম মাস। আমাদের ভিতরে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ওই মাসে একটু খ্যাপা টাইপের হয়ে তাজিয়া নিয়ে ইমাম হোসাইন হুজুরের নকল কবর তৈরি করে, ঘোড়া টোরা সাজিয়ে, পাড়া ঘুরে, হই হই করে, হ্যাঁ, খিচুড়ি করে, দিনের বেলা খাইয়ে, মাতন করে,
আবার এখন চলছে সফর মাস, আবার এর 3 দিন পরে একটা মাস আসছে যে মাসটার নাম হলো রবিউল আউয়াল। সেই মাসও দেখবেন কিছু ছেলে পাগল হয়ে যায়, সারা মাস আর খবর নেই, পাত্তা নেই, দেখাশোনা নেই, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হই হই করে বেরিয়েছে। কিন্তু নবী দিবসের চাঁদ যখন এলো, এটা ভালোবাসা, ঠিক আছে, এটা আবেগ, ঠিক আছে, কিন্তু শুধু আবেগ দিয়ে কখনো ধর্ম চলে না। ইসলাম দাঁড়িয়ে আছে আবেগের উপর নয়, ইসলাম দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের উপর। আমার কথাগুলো বুঝতে পারছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইসলাম আবেগের উপর না হুকুমের উপর? আপনি হুকুম যদি না মানেন, আল্লাহর হুকুম যদি না মানেন, আল্লাহর নবীর যদি হুকুম যদি না মানেন, শুধু আবেগ দিয়ে কখন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে নামাজও পড়লেন, গীবতও করলেন, নামাজও পড়লেন, পরের হকও মানলেন, নামাজ রোজাও রাখলেন, জুয়াও খেললেন, নামাজও পড়লেন, লটারির টিকিটও কাটলেন। কি গো, এরা ঈমানদার হতে পেরেছে, কিন্তু এরা পরিপূর্ণ মুসলমান হতে কথা বলে নামাজ মানুষটা নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু গীবত, ফুলফুরার হুজুরদের গীবত, মসজিদের ইমামের গীবত, গ্রামের মৌলানার গীবত, পাড়ার লোকের গীবত, ভাই হয়ে ভাইয়ের গীবত, এই পার্টির লোক হয়ে ওই পার্টির লোকের গীবত চলছে। কি হচ্ছে? এরা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছে? তাহলে আল্লাহ কেন বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা? ঈমান আছে কিন্তু এরা মুসলমান হতে, একটা মুসলমানের চরিত্র স্বভাব এমন হওয়া উচিত নয়। কেন গীবত করতে? অনেকে বলবে হুজুর আমি তো হক কথাই বলছি, আমি তো ওর নামে মিথ্যা কথা বলিনি, ও যে কাজটা করেছে আমি সেই কাজটাই বলছি। আমিও বলছি সেই উনি যেটা করেছেন আপনি সেই কাজটা করছে বলেন তো গীবত করলেন। যদি উনি যে কাজটা করেননি, যদি আপনি সেই কথাটা বলতেন, ওটা গীবত হতো না, ওটা হতো অপবাদ। যেটা আমি করিনি, আমার নামে যদি মিথ্যা করে যদি সেই কাজটা বলেন, সেটা গীবত হলো না অপবাদ হলো? ওটা কি হলো? অপবাদ হলো। আর যেটা আমি করেছি আপনি আমার পিছনে বলছেন, ওটা কি হলো? আর গীবত কি? আপনার আমলের ভান্ডার, আপনার আমলের কলসি, আপনার আমল রাখার জায়গাটাকে গীবত ফুটো করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন আপনার হাতে যদি আমি একটা ফুটোওয়ালা বালতি দিই, একটা ফুটোওয়ালা যদি কলস দিই, কলসি দিই, সারাদিন যদি কল টেপে পানি ভর্তি হবে, পানি ঢুকবে পড়বে। আপনি আমার নামে গীবত করছেন মানে, আপনার ভাইটার নামে গীবত করছেন মানে, আপনি যে আসরের নামাজটা পড়ে এলেন আল্লাহ কারে, ফজরের নামাজটা যে পড়ে চায়ের দোকানে গেলেন, আপনার সেই ইবাদতটা আপনার ইবাদতের ভান্ডারে রইল না, ফুটো দিয়ে বেরিয়ে কার কাছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঈদে, খুশির সময় ঈদে কিছু মানুষকে তিনি জামা কাপড় খাবার দাবার দিয়ে পাঠাতেন।
যাও অমুকের বাড়ি দিয়ে এসো, যাও অমুকের বাড়ি দিয়ে এসো। হুজুরের শাখরেতরা বলছে, মুরিদরা বলছে, হুজুরের ছাত্ররা বলছে, হুজুর আপনি যাদেরকে এত ভালোবেসে জিনিসপত্রগুলো দিচ্ছেন, আপনি কি জানেন ওদের আচার আচরণ ব্যবহার জানেন? কি ব্যবহার? হুজুর ওরা আপনার নামে গীবত করে, গীবত করে। বলে তবেই তো দিচ্ছি, ওরা আমার যে উপকারটা করে সেই উপকারটা তোমরাও করো না। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জিকির করে, আর বসে বসে আমার নামে গীবত করে। তার মানে ওরা কষ্ট করে ইবাদত করে, ওই ইবাদতগুলো ওরা আমাকে দিয়ে দেয়। এই উপকারটা তোমরা করবে? আমি সেই জন্য তো জামা কাপড় দিয়ে পাঠাই ওদেরকে, তোরা আরো বেশি বেশি কর। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের পাক দরবারে আল্লাহ রাসূল বসে আছে, সাহাবা হুজুররা বসে আছে। একজন সাহাবা আস্তে করে উঠে চলে গেল, অন্য আরেকটা সাহাবা ওই সাহাবার বিষয়ে আল্লাহ নবীর কাছে কিছু কথা শোনাতে লাগলেন। এ কথা সে কথা, হুজুর যে চলে গেল ও অমুক, হুজুর যে চলে গেল সে ওই কাজ করে, এটা ওটা বলতে লাগে। আল্লাহ রাসূল বললেন দাঁতটা খেলাল কর, এই দাঁত খেলাল কর। কেন হুজুর দাঁত খেলাল করবো কেন? আজকে তো আমি তো গোশ খাইনি। ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি গোশ ভক্ষণ করিনি, খাইনি, খেলাল করবো কেন? আল্লাহ রাসূল বললেন এতক্ষণ ধরে তুমি তো তোমার মরা ভাইয়ের গোশত খেলে, খেলাল করবে না? ওই মানুষটার অবর্তমানে তুমি যত কথা বলে গেছো, ততক্ষণ তুমি ওর গীবত করনি, ততক্ষণ তুমি তোমার মরা ভাইয়ের কত নোংরা কথা, কি ভয়ঙ্কর। খেলাল কর, ভাইয়ের গোশত খেয়েছে, খেলাল কর। খুব সাবধান। ইমানদার যদি হতে চান, মুমিন মুসলমান যদি হতে চান, গীবত ছাড়েন। কবরের তিনটে আযাব, ভয়ঙ্কর আযাব। কবরের তিনটে আযাব বড় ভয়ঙ্কর। এক নম্বর আযাব হলো গীবতকারীর আযাব। আপনি যদি আমার দোষ খুঁজে বেড়ান, আপনি যদি আমার ত্রুটি খুঁজে বেড়ান, কি করে লাগা যায় এই লোকটার পিছনে, এই লোকটার পিছনে কি করে দুর্নাম বদনাম করা যায়, আল্লাহ কিন্তু আপনার দোষ খুঁজে বেড়ান। আপনি আমাকে গ্রামের লোকের কাছে খারাপ করে দিয়েছেন গীবত করে করে, আর আল্লাহ যদি আপনার দোষ খুঁজে খুঁজে বেড়ায়, আল্লাহ আপনাকে আপনার ছেলে পুলে, আপনার মা বাপ, আপনার বিবির কাছে আল্লাহ আপনাকে খারাপ করে যাবেন। আপনি আমার নামে গীবত খুঁজছেন, আল্লাহ আপনাকে ধরবে। আমি গ্রামের লোকের কাছে খারাপ হয়ে গেছি, হ্যাঁ কোনোদিন একটা অন্যায় করেছি, মানুষ মাত্র হতে পারে, আমি একটা ভুল করেছি, আমি একটা অন্যায়, সেটা আপনি জানেন, জেনে চেপে গেলেন। চেপে যদি যেতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার গুনাহকেও আল্লাহ গোপন করে দেবেন। আর আল্লাহর বান্দার গুনাহগুলো যদি আপনি লোকের কাছে বলে বলে লোকটাকে কাঁদান, আল্লাহর বান্দাকে যদি কষ্ট দেন, দুঃখ দেন, ব্যথা দেন, আল্লাহ আপনার দোষ খুঁজবে। নবী বলেছেন আল্লাহ যদি আপনার দোষ ত্রুটি খোঁজা শুরু করে, আপনি আপনার ছেলের কাছেও মুখ দেখাতে লজ্জা লাগবে। বিবিও মনে মনে দুঃখ করবে, আল্লাহ কেমন লোকের স্বামী বিবি করলে আমার। বাপটাও নামাজ পাঠিতে বসে বসে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ কেমন ছেলে আমার পেটে দিলে, আমাকে দিলে খোদা। আল্লাহ রাসূল বলেছে রাখা
জঙ্গলে গিয়ে গাছের ডাল কাটে, ছাগলগুলোকে খাওয়া, পাতা খাওয়া, গাছের ডাল কেটে কেটে গাছ কাটে, বড় বড় গাছ কাটে রাখা, গাছ কাটে ডাল ডাল কেটে কেটে ডাল কেটে কেটে ডাল কেটে কেটে গাছটাকে যেমন ন্যাড়া করে ফেলে, একটা ঈমানদার গীবত করে করে গীবত করে করে তার ঈমানটাকে সেইভাবে ন্যাড়া করে ফেলে, ছন্ন বিছন্ন করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা তৌফিক ইনায়েত করে। বলবেন না আল্লাহুম্মা আমিন। মজবুত হোক, সব সময় নিজের নিয়ে ভাবে আমার কি, কে কি করছে না করছে। যদি পারেন তাকে বলে ভাই শুধরে যা, ভালো হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা। আর যদি বলেন না তাকে বলার সাহস নেই, অন্য কোথাও বলার দরকার নেই, চেপে যায়, চেপে যায়। আমাদের আখিরাত আছে, আমল করে সে আমল যদি দুনিয়াতেই শেষ করে ফেলি তাহলে আখিরাতে কি নিয়ে যাবো? এই কষ্ট করে উঠে ফজরের নামাজ পড়লেন, কষ্ট করে গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, বাতের রোগ নিয়ে কোন রকমে কষ্ট মষ্ট করে নামাজ রোজা করলেন, সব কিছু দুনিয়াতেই ফুরিয়ে গেল, তা আখিরাতে নিয়ে যাব। আর কবরে যাওয়ার পরে জীবনের কোনো দাম আছে? তো হাহু দেখ হয়ে গেল। দুনিয়ায় বসে বসে যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, এক সুবহানাল্লাহর উসিলায় আল্লাহ জান্নাতে আমাদের নামে একটা বড় গাছ তৈরি করে দেবেন। একটু মহব্বতে বলা যাবে। আর এই সুবহানাল্লাহটা যদি আমরা কবরে যাবার পরে প্রতিদিন যদি 1000 বার করে করি, নেকি আছে, নেকি আছে, হয়ে গেল। আল্লাহ নবী আমার, আপনার নবী দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন ইন্তেকাল করে যাবে, ওই মানুষটার প্রতিটা আমলের দরওয়াজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবেন। মরে গেছে, কিরামান কাতিবিন লিখে দিয়েছে সমাপ্ত। আজ থেকে বান্দার লেখালেখি মানুষ মারা যাবে, আমলে দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহ রসুল বলেন, আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইল্লা মিন সালাসাতি, ইল্লা মিন সালাসাতি, প্রতিটা ইমানদারের জন্য, প্রতিটা মুমিন মুসলমানের জন্য, প্রতিটা আল্লাহওয়ালাদের জন্য কিয়ামত পর্যন্ত 3টে দরওয়াজা আল্লাহ খোলা রেখে দেবেন। জোরে বলুন, তো মহব্বতে বলুন, খুব মন দিয়ে শুনুন। 3টে দরজা খোলা থাকবে। কাদের জন্য? ঈমানদার। কাদের জন্য? যার ভিতরে ঈমান আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। ইমাম সাহেব না পাশে কথা কি রে, কার সাথে দাদা কই? হ্যাঁ, ওদিকে রাস্তা আছে। আচ্ছা,
বসেন, সাইডে বসেন। আমার বাবাজিরা, ভাইজানেরা, দোস্তরা, বোনাদুরা, কটা দরজা কাদের জন্য? হ্যাঁ, দাড়ির নাম ইমানদার নয়, মাথায় টুপি পরেছি মানে ইমানদার নয়, শরীরে জুব্বা পরে বসে আছি মানে ইমানদার নয়। বুঝতে হবে বাবা, মাথায় টুপি শুধু আমরা পরি না, আল্লাহ রসুল বলেছেন ৭৩টা দল হবে, ৭২ ফেরকা জাহান্নামী হবে, একটা ফেরকা জান্নাতি হবে। যে ৭২ ফেরকা জাহান্নামায় যাবে তাদের মাথায় টুপি থাকবে না থাকবে না? একটু হাহু বলেন, থাকবে না? শিয়াদের মাথায় টুপি নেই, মুতাজিলাদের মাথায় টুপি নেই, জাহামিয়াদের মাথায় টুপি নেই, যে কাদিয়ানীদের মাথায় টুপি নেই। ইমাম হোসাইনকে যারা শহীদ করেছিল তাদের মাথায় টুপি ছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তাদের মাথায় টুপি ছিল না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন, হুজুরের দাড়ি মুবারকটা ধরে গলায় ছুরি চালিয়ে যে কতল করলো, যারা করলো, যাদের দলবল, তাদের মাথায় টুপি ছিল না। আর বর্তমানে যারা আল্লাহ নবীদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়ায়, যারা সাহাবা হুজুরদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়ায়, যারা বলে সাহাবারাও ভুলের ঊর্ধ্বে না, সাহাবাদেরও ভুল ছিল, নবীদেরও ভুল ছিল, নাউজুবিল্লাহ, এই কথা যারা বলে বেড়াচ্ছে তাদের মাথায় কি টুপি নেই, মুখে দাড়ি, নামাজ পড়ছে না? তাদেরকে কি আপনারা ইমানদার মনে করছেন না? কথা বলছেন না কেন? অত সহজ? কার ভুল ধরছে? নবীদের ভুল ছিল, নবীরা ভুল করেছে। আল্লাহর নবীর সাহাবারা কোনোদিন তারা গুনাহে কাবিরা, আল্লাহর কাছে অপছন্দনীয় কোনো কাজ সাহাবারা করেছে? আপনি কাদের ভুল ধরছেন? সাহাবা, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম। আল্লাহ রাসূল বলেছে আমার প্রত্যেকটা সাহাবা হলো আকাশের তারার মতো, একতে দায়িত্ব, এহেতে দায়িত্ব। তাদের যারা ইক্তেদা করলো, এহেতে দায়িত্ব, তারা হেদায়েত পেয়ে গেল। একটু মহব্বতে বলা যাচ্ছে না? আপনি কাদের ভুল ধরছেন? নবীদের ওসিলা দেওয়া যাবে না, নবীরাও কিয়ামতে সুপারিশ করতে পারবে না, নবী মরা নবী, হায়াতুন নবী নয়। হ্যাঁ, কার বিষয়ে কথা বলছেন? আমার নবীর শরীরে এবং সমস্ত নবীদের শরীরে শয়তান ঢোকার কোনো জায়গা ছিল? আমরা রাস্তাঘাটে মেয়ে ছেলে দেখলে, নোংরা কিছু দেখলে, টিভি দেখলে আমাদের অনেক সময় শয়তানি খেয়ালে চোখ চলে যায়, বদ নজর, খারাপ চিন্তা মনে চলে আসে। এটা স্বাভাবিক, বাঁচতে হবে, শয়তান ধোকা দেয়, চলে আসে। সে জোয়ান হোক আর বুড়োই হোক, আসে না? আসে না? একটা রাস্তা দিয়ে যখন একটা মেয়ে, পাড়ার একটা মহিলা, 15 বছর, 17 বছর, 20 বছরের একটা মহিলা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, চায়ের দোকানে থাকা, মাচানে বসে থাকা 16 বছর থেকে শুরু করে 60 বছরের বুড়ো পর্যন্ত ওর দিকে কি নজরে তাকায়, ও যদি জানতো ও ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে মরত যে আমার দিকে এরা কি নজরে তাকাচ্ছে। এদের মনের অবস্থা যদি ওই মহিলাটা জানতো, উহার লজ্জায় জীবনে কোনোদিন বাইরে বেরোতো না। কথা ঠিক বললাম না ভুল? নবীদেরকে এরকম চোখের কিছু খিলাফ কাজ হয়েছে? নাউজুবিল্লাহ। যারা বলে হযরতে আলীকে আল্লাহ পাক নবী করার ইচ্ছা ছিল, জিবরাইল ভুল করে ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলেছে, এই বক্তব্য যাদের থাকে, কি গো ইমানদার, মাথায় টুপি আছে,
মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। মসজিদ দেখলে মাথা ঘুরে যাবে, ওদের মসজিদ দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এত সুন্দর মসজিদ। বর্তমানে আবার আমাদের কাছে কিছু দলমতের আবির্ভাব হয়েছে, যেটা আমাদের পশ্চিম বাংলায় ছিল না, 52টা জেলায় ছিল না। আমাদের কিছু কিছু ছেলেরা দিল্লিতে গিয়ে, বোম্বাইয়ে গিয়ে, দুবাইয়ে গিয়ে, সৌদিতে গিয়ে, কুয়েতে গিয়ে, কাতারে গিয়ে কাজ করতে গিয়ে, তুই কাজে গেছিস টাকা আনবি, কাজ করতে তোর মা বাপ তোকে পাঠিয়েছে, মাসে মাসে তাদের সংসার খরচা পাঠাবি, বুড়ো বয়সে ব্যাংকে জমা রাখবি, তুলবি আর খাবি। ও বাবা, এ পয়সা আনতে গিয়ে দেখি মশলা আনছে। হ্যাঁ, ওকে পাঠানো হয়েছে পয়সা আনতে না মশলা আনতে? মশলা মানে কি? বিরিয়ানির মশলা তো, হালিমের মশলা। ওকে পাঠানো হয়েছে কি করতে? পাঠা পাঠা, পয়সা পাঠা, কারেন্টের বিল দেবো, গ্যাস কিনবো, পয়সা পয়সা। তোর ছেলে পড়ছে স্কুলে, টিউশন ফি দেবো, বাড়িতে পড়াতে আসছে তাকে ফি দেবো, ঘরে 3টে মোবাইল চলে, রিচার্জ করবো, পয়সা দে পয়সা দে। ও বাবা, উনি একটা একটা করে মশলা ঢুকাচ্ছে, এইখানে নয়, এইখানে, পা দুটো কাছাকাছি নয়, এই পা, রুকু থেকে উঠে হাত এইভাবে রাখা যাবে না, ঝাড়ু মারো। সূরা ফাতিহা শেষে আস্তে আমিন নয়, চেঁচাও। এগুলো দেশি মশলা না বিদেশি মশলা? কথা বলে না। দেশি ঢুকিয়েছে, ও তো কাল শ্বাস হয়েছে, ও বাপের ভুল করছে। কাজ করতে গিয়ে দেশে ফিরে বাপে দাদর ভুল করছে, গ্রামের মুফতি সাহেবের ভুল করছে। হ্যাঁ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরে আমাদের পাঁচলাতে শুয়ে আছে আল্লাহর ওলি, কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিলেন। আমার নানা হয় হযরতে বদরুদ্দিন আজহারি রহমাতুল্লাহ আলাইহি, আমার নানা যান মিশরে পড়াশোনা করে এসেছে, আর সারা জীবন কলকাতা আলিয়া মাদ্রাসার উস্তাদ ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। শাইখুল হাদিস ওনাকে বলা হয় যিনি মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। আরো হাদিসের কিতাব আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, নাসাই আছে, তিরমিজি আছে, ইবনে মাজাহ আছে, মুয়াত্তা ইমাম মালিক আছে, মুসনাদে আবু হানিফা আছে, মুসান্নেফে ইবনে আবি সাইবা আছে। তবে এইসব কিতাব নয়, যেই ব্যক্তিটা শুধুমাত্র বুখারী শরীফ পড়ায় ওনাকে বলা হয় শাইখুল। ভুল করছে। হ্যাঁ, ওনার পিসাবের লুটা বাবার যোগ্য হয়েছে। উনি যে পিসাব করতে যাবে, তুমি যে লুটাটা বয়ে বয়ে নিয়ে যাবে, এই যোগ্য আমরা অর্জন করতে পেরেছি? বলেন না। হ্যাঁ, মানুষটাকে দেখেছে, মানুষটাকে দেখেছে, ওনার বাড়ি দেখেছে, ওনার শোবার জায়গা দেখেছে। মেটিয়াপুরীদের বুকের মতো মানুষ, বড় বড় বাজারের মালিকরা হুজুরের হুজুর যদি মনে করতেন একটা সোনার তক্ত বসে শোব, এটা মিশরি হুজুরের পক্ষে সম্ভব ছিল না? ছিল না? জানা থাকলে আপনি বুঝতে পারবেন না আমি কার কথা বলছি। ফুলপুরা শরীফের মুফতি আজম মেজো হুজুর কেবলার পরে আহা, হাতে করা মানুষ, হাতে করা মানুষ। ওই মানুষটাকে আল্লাহ পাক একটা নিয়ামত করেছিলেন, একটা ছিঁড়া বালিশ, একটা নোংরা চাদর শুয়ে আছে।
আমার ফুলফুরা শরীফে আমার পীর মুর্শিদ বর্তমানের মুরব্বী যিনি আমার আলহাজ পীর আমার কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা আতাআল্লাহু উমরুহু বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ আমার হুজুরের চাচাজানের আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা। যদি মনে করে কি গো একটা BMW গাড়ি কিনে, একটা 50 লক্ষ টাকার গাড়ি কিনে চড়তে পারে না? কথা বলেন, পারে না? আমার চাচাজান হুজুর কেবলা যদি একটু বাইরে বসে সারা দিনে 2 ঘন্টা 5 ঘন্টা, এটা যদি পশ্চিম বাংলায় খবর হয় যে কুতুবউদ্দিন হুজুর বেলা 10টা থেকে 12টা পর্যন্ত শত মানুষকে একটু মুসাফা করে দোয়ালে নজরানা দেবে, এক দিন 20,000 30,000 50,000 টাকা করে হাদিয়া হবে। কথা ঠিক না ভুল গো? পয়সার লোভ আছে, যান সকালে যান দেখা, বিকালে যান দেখা, সন্ধ্যায় যান দেখা। কথা ঠিক না ভুল? নেই, ঘরে বসে আছে, শুধু 2 পা হেঁটে বাইরে বসবে, ঘরে বসে। পয়সার লোভ আছে, চিনতে পারলেন না। আর আপনি বিদেশ থেকে ঘুরে এসে মশলা দেখাচ্ছেন, এনারা বোঝে না, এনাদের এলেম কালাম নেই, এনাদের জ্ঞান নেই, বিবেক বুদ্ধি নেই। বিদেশ থেকে এসে আপনি মশলা শিখাচ্ছেন। ফুলফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা বড় মুদাররিসরা যারা ছিলেন, আমাদের হাফেজ আব্দুল মান্নান সাহেব আমাদের ফুলফুরা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, কিছুদিন আগে হুজুর ইন্তেকাল করে গেলেন। আমাদের সীতাপুরে আবুল কাসেম হুজুর ছিলেন, কিছুদিন আগে ইন্তেকাল করে গেলেন। কারামত হুজুর ছিলেন, কিছুদিন আগে। সব বড় হাস্তি, 40 বছর 45 বছর বুখারী পড়ে গেছে। আমরা শুধু আল্লাহকে মানি আর নবীকে মানি, আর কাউকে মানি না। তা আমরাও তো আল্লাহকে মানি, আমরা আল্লাহ মানি না, নবী মানি না, আর কাউকে আমরাও তো মানি না। তবে ছোটবেলায় ABCD ক খ গ ঘ আলিফ বা তা সা জিম হা খা পড়ার লেগে একটা উস্তাদকে মানতে হয়েছিল না? হয়েছে না? না আসছেন একটু মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর, একটু মহব্বতে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।